ফাউমি মুরগিকে কেন ডিমের রানী বলা হয়? ফাউমি মুরগিকে কোন কোন খাবার ও ওষুধ দিলে বছরে ফাউমি মুরগি থেকে 80% ডিম সংগ্রহ করা সম্ভব এবং কোন কোন ভুল খাদ্য ও ওষুধ প্রয়োগের কারণে আমাদের ফাউমি মুরগি থেকে আমরা সঠিক পরিমাণে ডিম সংগ্রহ করতে পারি না, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি শামীম আছি আপনাদের সঙ্গে, নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা সকলেই লেয়ার মুরগির পরে ফাউমি মুরগিকে ডিমের রানী বলে থাকি। তাই আমরা কম বেশ বাসা বাড়িতে কিংবা বাণিজ্যিকভাবে ফাউমি মুরগি লালন পালন করে থাকি, কিন্তু এই মুরগি থেকে আমরা সঠিক ডিম সংগ্রহ করতে পারি না বা অনেক সময় আমাদের মুরগিগুলো থেকে সঠিক পরিমাণে ডিম আসে না। এর কারণ কি, এমনটা কেন হয়, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এখন, এবং শেষের দিকে আলোচনা করব ফাউমি মুরগি থেকে কীভাবে বছরে 80% ডিম সংগ্রহ করবেন। অরিজিনাল ফাউমি মুরগি বছরে প্রায় 80% ডিম দিয়ে থাকে, কিন্তু আমাদের কিছু ভুলের কারণে, ভুল কিছু খাবার ও ওষুধ প্রয়োগের কারণে আমাদের ফাউমি মুরগিগুলার ডিমের প্রোডাকশন কমে যায়। সেই ভুলগুলা কি এবং আমরা এই ভুলগুলা থেকে কীভাবে বিরত থাকব? নাম্বার 1, আমরা আমাদের রানিং ডিম পাড়া ফাউমি মুরগিকে সঠিক পরিমাণে পুষ্টিকর খাদ্য দিতে পারি না। তাই আমাদের খামারে থাকা ফাউমি মুরগিগুলো থেকে আমরা সঠিক পরিমাণে ডিম সংগ্রহ করতে পারি না। আবার আমাদের মুরগিগুলো ডিম পাড়া অবস্থায় অথবা ডিমে আসার আগে আমাদের কিছু ভুলের কারণে আমাদের মুরগিগুলো ডিমের প্রোডাকশন কমে আসে। যেমন আমাদের মুরগিগুলো ডিম পাড়া অথবা ডিমে আসার আগে আমরা আমাদের মুরগিগুলোকে খাবার হিসাবে প্রচুর পরিমাণে চাউল এবং ভুসি খাইয়ে থাকি। অতিরিক্ত চাউল ও ভুসি খাওয়ার কারণে আমাদের মুরগিগুলোর পেটে চর্বি হয়ে যায়, এবং পেটে চর্বি হওয়ার ফলে আমাদের মুরগিগুলোর প্রায় 5 মাস হয়ে গেলেও দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে ডিমের প্রোডাকশনে আসে না। এটা হচ্ছে আমাদের একটি ভুল। তাই অবশ্যই আপনাদের ডিম পাড়া ফাউমি মুরগি হোক বা অন্য কোনো জাতের মুরগি হোক, আপনারা চেষ্টা করবেন ডিম পাড়া অথবা ডিম পাড়ার আগে কখনোই আপনাদের মুরগিগুলোকে প্রচুর পরিমাণে চাউল এবং ভুসি খাওয়াবেন না। যদি চাউল এবং ভুসি খাওয়ান তাহলে আপনাদের মুরগির পেটে চর্বি হয়ে যাবে এবং পর্যাপ্ত বয়স হওয়ার পরেও তখন আর ডিমে আসবে না। চেষ্টা করবেন চাউল আর ভুসি কম খাওয়ানোর, আর ডিম পাড়া অবস্থায় চাউল না দেওয়াটাই ভালো। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে আমাদের খামারে ডিম পাড়া ফাউমি মুরগিকে আমরা কোন খাবারগুলো দিব? জি অবশ্যই, আপনারা আপনাদের খামারের থাকা ডিম পাড়া ফাউমি মুরগি হোক কিংবা দেশি মুরগি, এইগুলোকে আপনারা অবশ্যই রানিং ডিম পাড়া মুরগিদেরকে লেয়ার 1 যে ফিড রয়েছে বাজারে, ভালো কোয়ালিটির এই ফিডটা খাওয়ানোর চেষ্টা করবেন। যদি খামারে থাকা ডিম পাড়া ফাউমি মুরগি হোক বা দেশি মুরগিকে আপনারা লেয়ার 1 ফিড এই খাবারটা দেন, তাহলে আপনাদের মুরগির ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাবে এবং ডিম পাড়ার জন্য যতটুকু পুষ্টিকর উপাদান প্রয়োজন সেই পুষ্টিগুলো এই খাদ্যের মধ্যে রয়েছে, যার কারণে আপনাদের মুরগির ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাবে এবং আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে। আর আপনি যদি আপনার খামার থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম সংগ্রহ করতে চান, তাহলে আপনাকে কিছু পথ অবলম্বন করতে হবে। অনেকেই শুধু আপনাদের মুরগিগুলোকে লেয়ার 1 খাবার দিয়ে রাখেন, এতেই কিন্তু সে সঠিক পরিমাণে পুষ্টিকর উপাদানটা পাচ্ছে, কিন্তু তার ডিম পাড়ার জন্য যে এক্সট্রা পুষ্টি দরকার, ভিটামিন দরকার, মিনারেলের ঘাটতি পূরণ করার জন্য ওষুধ দরকার, আপনারা কিন্তু সেই পদক্ষেপটা নেন না। তাই অনেকেই লেয়ার 1 ফিড খাওয়ানোর পরেও খামারের ডিমের প্রোডাকশন সঠিকভাবে পায় না। তাই আপনাদেরকে অনুরোধ করব, যারা ডিমের জন্য মুরগি লালন পালন করবেন, যাদের খামারে অ্যাডাল্ট মুরগি রয়েছে, আপনারা লেয়ার 1-এর পাশাপাশি কিছু ওষুধ প্রয়োগ করবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে লেয়ার 1-এর পাশাপাশি কোন ওষুধগুলো প্রয়োগ করব। একটা মুরগি ডিম পাড়ার জন্য প্রোটিন, মিনারেল, ক্যালসিয়াম ও ভিটামিনের প্রয়োজন রয়েছে। এখন যদি আপনি আপনার মুরগিগুলোকে শুধু লেয়ার 1 ফিড খাওয়ান আর এই প্রোটিন, মিনারেল, ক্যালসিয়াম, ভিটামিন জাতীয় ওষুধ প্রয়োগ না করেন, তাহলে আপনার মুরগিগুলা ডিম পারবে, কিন্তু ডিম পাড়ার ফলে আপনাদের মুরগিগুলার শরীরে যে পুষ্টিকর উপাদানগুলো ছিল তা ডিমের সাথে বাহির হয়ে আসবে, যার কারণে একটা সময় দেখবেন আপনাদের মুরগিগুলা অসুস্থ হয়ে গেছে, ডিমের সাইজ ছোটো হয়ে যেতে পারে, নরম চামড়ার ডিম পারতে পারে, এমনকি একটা সময় আপনাদের মুরগিগুলো দুর্বল হয়ে প্যারালাইসিস হয়ে যেতে পারে। তাই ডিম পাড়া অবস্থায় মুরগিকে লেয়ার 1 ফিডের পাশাপাশি আপনারা যে ওষুধগুলো প্রয়োগ করবেন তা হলো AD3, মানে একটি মাল্টিভিটামিন খাওয়াতে হবে। AD3-র পাশাপাশি
আপনারা খাওয়াবেন ইসেল খাওয়ালে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এবং আপনার মুরগিগুলো চঞ্চল থাকবে। আর এর পাশাপাশি আপনারা দিতে পারেন ক্যালপ্লেক্স। এই ক্যালপ্লেক্স ওষুধটা দেওয়াতে আপনার মুরগিগুলোর অ্যাক্টিভিটি ভালো থাকবে, ডিমের প্রোডাকশন সঠিক পরিমাণে পাবেন। এই 3টা ওষুধ একসাথে মিক্স করে প্রতি মাসে আপনারা আপনাদের ডিমের মুরগিগুলোকে 1 সপ্তাহ করে একটি কোর্স করাবেন। তাহলে দেখবেন আপনারা আপনাদের খামার থেকে প্রচুর পরিমাণে ডিম সংগ্রহ করতে পারবেন এবং এই ডিম থেকে আপনারা চাইলে ডিম বিক্রি করে অথবা ডিম থেকে বাচ্চা উৎপাদন করে আপনারা সেল দিয়ে দ্রুত লাভবান হতে পারবেন। আর একটা মুরগি যদি সুস্থ থাকে তাহলে সে এমনিতেই রেগুলার ডিম পারবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরকম আরও সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।